যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস না বেটা। টাকা হলে পূর্ণ হবে সবই। এই গরুগুলোর মাথায় ব্রেনের পরিবর্তে গোবর দিয়ে যে ভর্তি, আশা করি সেকেন্ড টাইম এটার প্রমাণ দেওয়া লাগবে না। এখানে তো সবগুলাই গরু মনে হইতেছে, আপনি কোনটার কথা বলছেন ক্লিয়ার করে বলে দিলে একটু ভালো হইতো। বিলাল ভাই ভালো বানো। গত বছর এই দিনে যতটুকু মনে পড়েছে, টিকটক ব্যান হয়ে যাবে বলে একটা নিউজ বেরিয়েছিল। তখন আমি আপনাদেরকে বলেছিলাম টিকটকটা ব্যান হলে যতটা উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে, কারণ বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে, জঙ্গলের প্রাণীরা দিনে জঙ্গলে গুহায় আছে, বিঙ্গয়ের প্রাণীরা বিঙ্গই ঠিক আছে, কারণ তারা ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে সমস্যা। এবং শেষমেশ বছর না ঘুরতে ঘুরতে সেটাই হয়েছে, সেনাপতি সৈন্য সামর্থ্য নিয়ে ফেসবুকে হামলা করেছে। ওয়েলকাম বাজান, দিস ইজ খান। খান সাহেবের এলাকায় আপনাকে স্বাগতম। আমি প্রথমেই বলেছিলাম আমার সমস্যা বিল্লালকে নিয়ে না, বিল্লালকে যারা আব্বা বানিয়েছে বাবা বানিয়েছে তাদেরকে নিয়ে। হোয়াটসঅ্যাপ বিলাল তোর গুরু, ঠিক আছে? অনেক চেষ্টা করলাম, আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আজ পর্যন্ত থরস অফ বিল্লালের ফ্যান ফলোয়ারের কাছ থেকে ওর নামটাও ঠিক মতো উচ্চারণ করতে শুনি নাই। থরস অফ বিল্লালকে হর্স অফ বিল্লাল, শেষমেশ হরজত বিল্লাল। একজনে তো গুরু বলতে গিয়ে সরাসরি গরুই বইলা ফেলাইছে। না বেটা, গরু। এরা এমন এক ভিন্ন জাতের গরু যাদের ঘাস খাওয়ার পর গোবর মাথায় উঠে যায়। দ্যাটস ওয়াই তারা বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খাঁটি কোনটা গন্ধ। ভবিষ্যতে চিন্তা নাই, ভাইরালের নেশায় অন্ধ। তাহলে বইয়ের দাম কি ঠিক আছে না বাড়া মারো? 50,000 টাকা দাম উচিত। হৃদয় ভাঙার গর্জন বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। যদিও ইতিহাস হয়ে থাকে তাহলে তার প্রথম পাতায় লেখা থাকবে এক মহিষী পুরুষ চ্যাটজিপিটি দেখে বই লিখেছিল। বইয়ের নাম লেখা ছিল হৃদয় ভাঙার গর্জন। কিছুদিন পর এই বইয়ের নোবেল দেওয়ার পরিবর্তে দেওয়া হবে হকি স্টিকের ঘর্ষণ, কারণ তিনি 80 টাকার বই রাখতেন 1000 টাকা। ফুল পৃষ্ঠায় 4 লাইন, বাকিটা ফাঁকা। মাদার্স অফ কাকা। 1000 স্টার দেন, কলে নিয়ে আসবো, ভিডিও কলে কথা। তার সাথে ভিডিও কলে কথা বলতে গেলে 1000 টাকা স্টার দেয়া লাগে। এর চাইতে ইনফ্লুয়েন্সার রেট আরো বেশি রাখে। সরাসরি 1 ঘন্টা দেখা করতে গেলে 10,000 টাকা দেয়া লাগবে। আফসোস এত কিছুর পরে সহগামিতা কমাতে পারলাম না। একবার তওবা করি, করব না, ছেড়ে দিতে চাই। প্লিজ ডোন্ট মাইন্ড। সে নিজের স্বার্থ হাসিলের জন্য পুরো একটা জেনারেশনকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকার লোভ দেখাইছে। এখন তার দেখানোর ফাঁদে পা দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। এখন বলবেন ভাই বিল্লালের ইনকাম তো সত্যি সত্যি ছিল। হ্যাঁ সত্যই ছিল, কিন্তু আপনি এখন পারবেন না, এমনকি 1000-এ একজনও পারবে না। এরকম ভিডিওতে এই লেভেলের টাকা, তাহলে বিল্লাল কিভাবে এত টাকা পাইলো? ফেসবুক বা মেটা একটি ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়াম ডলারের কোম্পানি। ওরা কি পারে না একজনের মাধ্যমে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ঢুকাইতে? একটু ভেঙে চুরে বলে বিল্লালকে অল্প দিনের মধ্যে ফেসবুক নিজেই ভাইরাল করে দিয়েছে। বিল্লালকে অল্প ভিউতে অতিরিক্ত টাকা ফেসবুক নিজেই দিয়েছে। নতুন যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা এই লেভেলে ভিডিও বানালে মিলিয়নে চলে আসবে, এবং এই অ্যালগরিদম ফেসবুক নিজেই সেট করেছে। কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসলে তো ফিরে। এবং আপনার কি বিশ্বাস হয় এই স্ট্র্যাটেজি কাজে দিয়েছে বলে? জীবনে যে বাটন ফোন চালায় নাই সেও লোন তুললা মোবাইল কিনছে, তারপর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এবং আমার এই কথায় যৌক্তিক কিনা সেটা যাচাই করার জন্য এসব কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক ভিউ আর ইউটিউব ভিউ মিলিয়ে দেখেন। মাথায় ব্রেন থাকলে অটোমেটিকলি বুঝে যাবেন এসব একটা ফাঁদ ছিল ইউটিউব টিকটক থেকে ফেসবুকে অডিয়েন্স আনার জন্য। হোয়াটসঅ্যাপ বিলাল তোর গুরু।